আমি জহিরুদ্দিন মোহাম্মদ ভাইয়ের কাছে কোশ্চেন, মোহাম্মদ ভাই, ভোটারদের মধ্যে নির্বাচনে আমেজ কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের মধ্যে নির্বাচন আমেজ বলতে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট জালিম সরকার আমাদের ভোটাধিকার হরণ করছে। আজকে দীর্ঘদিন পরে 24শে জুলাই বিপ্লবের পরে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী 12 তারিখের যে ভোট, গোটা বাংলাদেশে আজকে মানুষ উৎসব মুখর হয়েছে ভোটের জন্য, এবং জনগণের স্বতঃস্ফূর্ত আমরা অংশগ্রহণ দেখতে পাচ্ছি। খালেদা জিয়া বিহীন এই নির্বাচনকে আপনারা কিভাবে দেখতেছেন? বেগম খালেদা যে 1991 সালে যখন নির্বাচনে আসে, তখন তারেক রহমান আসে বলছিল আমি আমার মায়ের জন্য ভোট চাই, নানাকে বলছিল মায়ের জন্য ভোট চাই, কিন্তু বেগম জিয়া সেদিন বলছিল আমি দানের শীষের ভোট চাই। তিনি জাতীয়তাবাদী দল এবং দানের শীষে জয়লাভ করার জন্য প্রচারণা ছিলেন। কিন্তু আজকে বেগম খালেদা যে আমাদের মাঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনারা আমার মাঝ থেকে নিয়ে গেছেন, কিন্তু তিনি আমাদের ফেনী 1 আসনে মনোনয়ন দাখিল করেছেন। বেগম জিয়া ফেনী 1 ফেনী জেলার মানুষকে যেভাবে বিএনপি পরিবারে গড়ে তুলছেন, সেই পরিবার আজও একত্রীভূত আছে। বেগম জিয়ার শূন্যতা আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখন দেশে ফেরত আসে, এই আসার মধ্য দিয়ে বেগম জিয়ার শূন্যতা, দলের শূন্যতা, সকল কিছু তিনি পূরণ করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলার পক্ষ থেকে প্রচারণায় কি কি কাজ করেছেন? আপনাদের মাধ্যমে আমরা এইটুকু বলতে চাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা ফেনী জেলার প্রত্যেকটি আসনে আমরা আইন সহায়তা নামক একটা কমিটি করেছি। ফেনী 1, ফেনী 2, ফেনী 3, প্রত্যেক এলাকার যারা আইনজীবী আছেন আমরা ওই এলাকার আইনজীবীদেরকে নিয়ে একটা করে টিম গঠন করছি। ওই আইনজীবীরা আমরা প্রতিদিন কর্মসূচি ঠিক করি। আমরা 1 আসনে যারা আইন সহায়তা কমিটিতে আছেন তারা আইন সহায়তা কমিটি 1 আসন পরিচালনা করেন, 2-এ যারা আছেন 2-এ পরিচালনা করেন, 3-এ যারা আছে 3-এ পরিচালনা করেন। ভোটের মাঠে আইনজীবীদের উপস্থিতি আমরা যেটা নিয়েছি দেখেন, লয়ার্স স্ট্যান্ড ফর দানের শীষ। আমরা আইনজীবীরা দানের শীষের পক্ষে অবস্থান নিয়েছি, কারণ এই দেশ, এই রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা একদিকে যেমন মাঠে নির্বাচনী প্রচারণায় আছেন আইনি সহায়তা টিম নিয়ে। তো জহির ভাই, এবারের প্রশ্ন হচ্ছে, জনগণের যে প্রত্যাশা একটা মেডিকেল কলেজ, যেটা তারেক রহমান অলরেডি কমিটমেন্ট দিয়েছে। উনি ফেনী জনসভায় রফিকুল আলম মজনু ফেনী 1 আসনের প্রার্থীর দাবির প্রেক্ষিতে যে কথা বলেছেন, ফেনীতে মেডিকেল কলেজ হবে, সেই মেডিকেল কলেজ বেগম খালেদা জিয়ার নাম অনুসারে প্রথম কাজ হবে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই ব্যাপারে দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলেছেন, ফেনীবাসীর প্রতি তিনি সেই কথা অক্ষর অক্ষরে পালন করবেন। এটা আমাদের আস্থা এবং দৃঢ় বিশ্বাস। আস্থা এবং দৃঢ় বিশ্বাস, আমরা মেডিকেল কলেজ পাচ্ছি ফেনীবাসী। আমার শেষ কোশ্চেন, মামুন ভাই, আপনারা এবার নির্বাচনটা করতেছেন, আপনাদের সব সময়ের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া, এবং আপনাদের মিত্র দল, জোটের দল জামাতকে প্রতিদ্বন্দ্বী হিসাবে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসাবে বর্তমান সরকার এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, যে কারণে নির্বাচন করার তাদের আর কোনো এই মুহূর্তে যোগ্যতা নাই। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আমাদের সাথে জোটে ছিলেন, তারা আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা আজকে মাঠে অবতীর্ণ হয়েছে। যদিও অবতীর্ণ এই দেশের মানুষ, সাধারণ মানুষ বিএনপি করে, রিক্সা শ্রমিক মজুর যারা আছে, এদেশের সাধারণ নারীরা আছেন, সব মানুষ ধানের শীষ খালেদা জিয়া। এই জেলায় এই প্রতীকের বাইরে আর কোনো প্রতীককে তারা মেনে নিচ্ছে না। এই কারণ বেগম জিয়ার ফেনীর মাটি, বেগম জিয়ার খাঁটি, যে স্লোগান নারীরা পর্যন্ত দিচ্ছে। আজকে বিভিন্ন উঠান বৈঠকে আমরা যাই, নারীদের স্লোগান আমরা আওয়াজ শুনি। এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস, যদি আওয়ামী লীগ মাঠে নাই, সেটার কোন রকমের প্রভাব নির্বাচনে ফেলবে না। নির্বাচন, সকল মানুষ নির্বাচনমুখী। নির্বাচন 12 তারিখের দিকে অপেক্ষায় আছে। 12 তারিখ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় হবে, বিএনপি সরকার গঠন করবে। আগামী দিনে 31 ধারা আলোকে সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ জনাব তারেক রহমান উপহার দিবে। দৈনিক বাংলা দ্বারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দৈনিক বাংলা দ্বারা আজকে আমাদের এই বক্তব্য রেকর্ড করার জন্য, আপনাদেরকে এখানে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা ফেনীবাসী, ফেনী 1, 2, 3 তিনটা আসনে
সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ধানের শীষ প্রতীকে 12 তারিখে ভোট দিন। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।